কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। এই দেখো, এই যে একটা ডেকোরেট দেখতে পাচ্ছ, গেট বিয়ে বাড়ির, এটা হচ্ছে আমার বিয়ে আজ, ঠিক আছে? আজ আমার বিয়ে, তোমরা সবাই ভালো করে ভিডিওটা দেখো। আর এই যে কুকুরটা প্রথমে একবার ঢুকে গেছিলো, আবার বেরিয়ে এলো, আবার ঢুকছে, আবার বেরোচ্ছে। ওরা আসলে ও ঢুকে দেখলো সবাই কোট ব্লেজার পরে এসছে, আর ও তো পরেনি, তাই ও লজ্জা পাচ্ছে যেতে, আর কিছুই না। ঠিক আছে, দেখতে থাকো। আর এই যে এই লোকটা হনহন করে ঢুকছে, দেখো কীভাবে। বাইরে গেটে খবর পেয়েছে খাবার দাবার শেষ হয়ে গেল, এর জন্য হনহন করে ঢুকছে গেটের ভেতর দিয়ে। আর এই যে তোমরা দেখো তো গেটটা, ডেকোরেটটা দেখো তো কীরকম হয়েছে। ডেকোরেটটা কিন্তু আমি নিজের হাতে করেছি, হ্যাঁ আমি নিজের হাতে করেছি, কিন্তু আমি নিজের সুযোগ পাইনি ছবি তোলা। সবাই দেখো কীরকম দলবল বেঁধে বেঁধে ছবি তুলছে। এই গেটটা কিন্তু আমি নিজের হাতে সুন্দর করে সাজিয়েছি। অনেক দিন লেগে গেছে জানো তো, 64-94 দিন হয়তো লেগে গেছিলো আমার এই ডেকোরেটটা করতে করতে। অনেক দিন ধরে অনেক কষ্ট করে ডেকোরেট করেছি। যাই হোক, আজকের দিনটার জন্যই তো করেছি। আজকে এত লোক এলো, সবাই খুশি হলো দেখে, সবার ভালো লাগছে, সবাই এত আনন্দ করছে, এর জন্যই তো আমার এত কষ্ট, তাই না? তো দেখো কত সুন্দর করে আমি সাজিয়েছি। আমি কিন্তু এই যে প্রতিটা ডেকোরেট কিন্তু আমি নিজের হাতে, এমনকি আমি কার্পেটটাও নিজের হাতে নিচে বিছিয়েছি, জানো তো? সবার পা যেন ধুলোতে না লাগে, কাদাতে না লাগে, এর জন্য। এত লোক আসবে, সবাই এত সুন্দর সুন্দর জুতো, নতুন নতুন ড্রেস জুতো পরে আসবে, ওদের জামা কাপড় নোংরা হলে চলবে? চলবে না। যাই হোক, এই ক্যামেরাম্যানটা না ভুলভাল জায়গায়, আমি কিন্তু ক্যামেরা করছি না জানো, ক্যামেরাম্যানটা ভুলভাল জায়গায় ক্যামেরা ধরছে। যাই হোক, ধরছে, আর কী করা যাবে, ধরছে যখন, দেখতে যখন পাচ্ছ তখন বলতেও তো হবে। ওই যে স্টেজে যারা বসে আছে ওদের দেখে ভেবো না যে ওরা বর বউ, ঠিক আছে? ওরা আমায় বললো যে আমি একটু গিয়ে ছবি তুলবো, আমরা দুজন একটু ছবি তুলবো। আমি বললাম হ্যাঁ যাও তোলো। তো তাই ওরা একটু ছবি তুলতে গেছে। ওরা কিন্তু বর বউ নয়, ভুল করে ভেবো না যে ওরা বর বউ, ঠিক আছে? আর এদিকে দেখো, এই যে আমার কন্যাটি খেতে বসেছে। মায়ের বিয়ে বলে কথা, খেতে হবে না? ধাপে ধাপে খাচ্ছে, ধাপে ধাপে খাচ্ছে, একটু পরপর খাচ্ছে। তো যাই হোক, খাক, বাচ্চারাই তো আনন্দ করবে, তাই না? আমি এত কষ্ট কিসের জন্য করলাম? তো এই হলো আমার মেয়ের ফ্রেন্ড সার্কেল, বন্ধু সার্কেল সব। ওরা সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছে, আনন্দ করছে। আমার কিন্তু বেশ ভালো লাগলো যে আমার বিয়েতে সবাই এত আনন্দ করছে। সর্বোপরি আমার মেয়ে এত আনন্দ করছে, আমার মেয়ে এত খুশি হয়ে গেল। আর এই যে এরপরে তোমাদের দেখাই আমি যে আমাদের এখানের ব্যবস্থাপনা, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা ছিল সেগুলো একটু তোমাদের দেখাবো, ঠিক আছে? এখানে তেমন বাঙালি খাবার কেউ পছন্দ করে না বলতে, এখানকার লোকরা তো মানে বেশিরভাগ নন বেঙ্গলি, তাই ওদের খাবার দাবার একটু অন্যরকম। মানে আমাদের মতো ভাত ডাল তরকারি মাছ মাংস এসব নয়, এখানে খাবার দাবার একটু অন্যরকম হয়ে থাকে। চাইনিজ খাবার হয়ে থাকে, ধোসা ইডলি এসব হয়ে থাকে। তো এসবই, এই দেখো সব স্টলগুলো হয়েছে, সবাই এখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছে। এখানে এই যে ধোসা বানানো চলছে, লাইন দিয়ে আছে সবাই খাওয়ার জন্য। যাই হোক, তো এইগুলো এখানে খাবার। সেদিকে আবার ভাত ডালও আছে, মানে এখানকার যেরকম ডাল হয়, ভাত হয়, তারপরে তোমার পনির হয়, এইসবই চলছে এখানে। এই যে এগুলো হলো এদিকের খাবার, রাতের ডিনার। ওগুলো একটু স্ন্যাক্স টাইপের, এদিকে হলো তোমার রাতের ডিনার চলছে। সবাই মিলে বেশ খাচ্ছে। আমার না খিদে পেয়ে গেছে সবাইকে খাবার দেখতে দেখতে, মানে সবার খাবার দেখতে দেখতে। আমি ভাবলাম আমিও একটু খেয়ে নিই। ক্যামেরাম্যানকে বললাম একটু ক্যামেরাটা ধরো তো আমার দিকে, আমিও একটু খেয়ে নিই। সবাই খাচ্ছে, সবার ছবি উঠছে, ভিডিও উঠছে, আমারও একটু উঠুক। আমিও একটু খেতে আরম্ভ করে দিলাম। দেখবে আমি যা খাচ্ছি, এই দেখো আমি খাচ্ছি। এই বাবা, আমার তো বিয়ের সাজ নেই, কি হলো এটা? হায় হায়, कैसा लगा मेरा मजाक? রাগ করো না তোমরা কেউ, ঠিক আছে? আমি হচ্ছে ভিডিওটা একটু কমেডি বানানোর জন্য এই কথাগুলো এত সময় ধরে বললাম। कौन है ये लोग? कहां से आते हैं?